আরজিকর হাসপাতালে বিক্ষোভ, প্রিন্সিপাল ও এমএসপিপি কে ঘিরে বিক্ষোভ দেখানো হয় নার্সিং স্টাফদের তরফে। নার্সিং স্টাফদের হুমকি দেওয়ার অভিযোগ, লিখিত অভিযোগ জানাতে বললে অধ্যক্ষ। প্রিন্সিপাল এবং এমএসভিপি কে কেন্দ্র করে বিক্ষোভ, আরজিকর হাসপাতালে বিক্ষোভ, প্রিন্সিপাল এবং এমএসভিপি কে ঘিরে বিক্ষোভ দেখানো হয় নার্সিং স্টাফদের তরফে। নার্সিং স্টাফ তারা রীতিমতো বিক্ষোভ দেখায়, নার্সিং স্টাফদের হুমকি দেওয়ার অভিযোগ। তারা এমএস এবার আরজিকরে বিক্ষোভ নার্সিং স্টাফদের, প্রিন্সিপাল এবং এমএসপিপি কে ঘিরে বিক্ষোভ, তাদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, যে কারণে প্রিন্সিপাল এমএসপিপি কে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছে নার্সিং স্টাফরা। এই মুহূর্তে আরজিকর হাসপাতালের ছবি আরো একবার তুলে ধরছি আপনাদের সামনে। হাসপাতালের সামনে রীতিমতো বিক্ষোভের সামিল এবার নার্সিং স্টাফরা, তাদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে, আর সেই অভিযোগের ভিত্তিতে এবার বিক্ষোভ। আরজিকর হাসপাতালে এবার নার্সিং স্টাফদের বিক্ষোভ, প্রিন্সিপাল এমএসভিপি কে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে নার্সিং স্টাফরা, তাদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। আমাকে লিখে দিন, এই হয়েছে, কারোরই চাকরি করেন তো। আমি বারবার করে বলছি, নার্সিং স্টাফদের হুমকি দেওয়ার অভিযোগ প্রিন্সিপালের বিরুদ্ধে, যে কারণে প্রিন্সিপালকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছে। এই মুহূর্তে যে ছবি তুলে ধরছে আপনাদের সামনে, আরজিকরের সামনে নার্সিং স্টাফরা তারা রীতিমতো বিক্ষোভে সামিল প্রিন্সিপালকে ঘিরে। অন্যদিকে এমএসপিপি রয়েছেন, তাকে ঘিরেও রীতিমতো বিক্ষোভে সামিল প্রত্যেকে, তাদের হুমকি দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ রয়েছে। একদিকে গতকাল থেকেই আরজিকরের যে পরিস্থিতি, দফায় দফায় উত্তেজনা, আজ নার্সিং স্টাফদের বিক্ষোভ, এবার তাদের হুমকি দেওয়ার অভিযোগ। হাসপাতালেরই প্রিন্সিপাল এবং এমএসপিপির বিরুদ্ধে অয়ন রয়েছে সরাসরি। অয়ন, ঠিক কি কারণে বিক্ষোভ, এখন কি পরিস্থিতি? দেখো, গতকাল রাতে যে তাণ্ডবের ঘটনা ঘটেছে গোটা এমার্জেন্সি জুড়ে, সেখানে দাঁড়িয়ে রীতিমতো আতঙ্কিত, এখনো পর্যন্ত ট্রমা কাজ করছে। যারা নার্সিং স্টাফ রয়েছেন প্রত্যেকের মধ্যে যথেষ্ট ট্রমা কাজ করছে। ইতিমধ্যে তারা প্রিন্সিপালের যে ভবন, সেই ভবনের সামনে গিয়ে সেখানে গিয়ে তারা কথা বলছেন। প্রথমত নার্সিংয়ের যিনি করে সুপার রয়েছেন তিনি সঙ্গে ছিলেন, প্রিন্সিপালকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রেখে যিনি সুপার রয়েছেন, এমএসভিপি রয়েছেন, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যথেষ্ট আতঙ্ক, যথেষ্ট ট্রমা কাজ করছে প্রত্যেকের চোখে মুখে। গতকালের রাতের ঘটনা ভুলতে পারছেন না, যেভাবে তাদের উপরে তাদেরকে থ্রেট দেওয়া হয়েছে, কোনোভাবে ভুলতে পারছেন না তারা। গতকালের যে ঘটনা ঘটেছে, যেভাবে আতঙ্কের ঘটনা ঘটেছে, একটু কথা বলার চেষ্টা করে যারা রয়েছেন ইতিমধ্যে। গতকাল রাতের ঘটনা একেবারে সেই স্মৃতি, আতঙ্কের স্মৃতি, বলার মতো নয়। ডিউটিতেই ছিলাম, দেখলাম যে চোখের সামনে সব চেয়ার ভাঙাভাঙি হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে। কিছু সংখ্যক মানুষ প্রায় বিল্ডিং এর মধ্যে এলো, সে মুহূর্তে দেখলাম যে একটা আমাদেরকে যে গাইড মানে সুরক্ষা দেবে কেউ কিন্তু ছিলই না। পুলিশ, আমি যে বিল্ডিং এ ছিলাম, আমি যে ফ্লোরে ছিলাম, সেখানে পুলিশ এসে বাথরুমের মধ্যে লোকাচ্ছে। আমরা তো ডিউটিতে এসেছি, আমরা তো মানুষের সেবা করতে এসেছি, আমরা তো কিছু তো আন্দোলন করতে আসিনি এখানে, আমরা তো মারামারি করতে আসি। তাহলে আমাদের সুরক্ষা কোথায়? যেখানে আমরা সুরক্ষিত নেই, তাহলে আমরা এখানে ডিউটি করব কি করে? আমরা তো কিছু করতে আসিনি, আমাদের কথা হচ্ছে যেখানে আমাদের সুরক্ষা নেই আমরা ডিউটি করব কি করে? আপনারা তো কথা বললেন, প্রিন্সিপালের সঙ্গে কথা বলেন সামনে, তিনি কোনো প্রতিশ্রুতি দিলেন? এখনো তিনি তো আমাদের সাথে দেখা করতে চাইছেন না। কোথায় তিনি? আমরা তো বসেই আছি, কেউ মর্নিং করে, কেউ নাইট করে, কারো ইভিনিং ডিউটি আছে, আমরা তো এখানে বসে আছি। অনেক কলিগ আছে বিভীষিকার মধ্যে থেকে এখনো বসে আছি নাইট করে। আমরা সেফলি সার্ভিসটা দিতে চাই, পেশেন্ট সার্ভিস দিতে চাই, কিন্তু আমাদের সার্ভিস কে দেবে? আমরা কোথা থেকে বাঁচবো? যারা কালকে বিরতি নেই, তারা থ্রেট দিয়ে কি তারা
পরিষ্কার বলে গেছে আজকে দেখে গেলাম কালকে রেপ করে দিয়ে যাব, এরপরে কি করে সার্ভিসে থাকবো? পেশেন্ট বাঁচাবো। অত্যন্ত চাঞ্চল্যকর হুমকি, প্রত্যেকে তাদেরকে একেবারে ধর্ষণের হুমকি দিয়ে গিয়েছে যারা হামলা চালিয়েছিল। তিনি এই ধরনের ঘটনা, পেশেন্ট পার্টিরা ভয়ে তথস্থ হয়ে আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে, পেশেন্টরা বেডে জেগে আছে, তাদের কি করে বাঁচাবো? আমরা নিজেরা বাঁচবো না, ওদের বাঁচাবো? সব বেড রিডেন পেশেন্ট তাদের তুলে নিয়ে আমরা কোথায় যাব? আমাদের ওয়ার্ড ভাঙচুর হলে এইভাবে মানুষের জন্য আপনারা পরিষেবা দেন, সেখানে যদি এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কাজের জায়গাটা ঠিক নেই, সুপিরিয়র অথরিটি ঠিক নেই, উপরে 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 যারা আছে তারা ঠিক নেই, নাহলে আমরা তো একদম গ্রাসরুট লেভেলে সার্ভিস দিচ্ছি। আমরা সার্ভিস না দিলে কে দেবে? ডাক্তাররা বসে আছে, আমরা বসে আছি, কে সার্ভিস দেবে? আমরা তো সার্ভিসটাই দিতে চাই। এমার্জেন্সি সার্ভিস তো চালু আছে, টিল নাও চালু আছে, এরপরে আমরা কি করে চালু রাখবো? আমরাই যদি না বাঁচি চালু রাখবো কি করে? কাজ করছে। হ্যাঁ একদম, আমরা কাঁপছি রীতিমতো। আমরা যদি নিজে সেফ না থাকি আমরা কাঁদে সেফ? আমরা তো আফটার অল আমরা দিনের শেষে একটা মানুষ, একটা হিউম্যান বিং। আমরা রোদ জল বৃষ্টি সব উপেক্ষা করে আমরা ডিউটি দিচ্ছি, আমরা স্টিল নাও ডিউটি দিচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু আমরা আমাদের ডিউটি ভুলে যাইনি, আমরা কাজ করে যাচ্ছি। তারপরেও গিয়ে কেন আমরা আমাদের সিকিউরিটি পাবো না? এই সিকিউরিটিটা তো আমাদের চাওয়ার দায়িত্ব না, এই সিকিউরিটিটা তো আমাদের কর্তৃপক্ষের নিজের দেওয়ার কথা। সেখানে আমাদেরকে নিজেদের আমাদের প্রাপ্যটা তাও আমাদের ভিক্ষা করে চাইতে হচ্ছে আমাদের সিকিউরিটি দিন, কারণ পুলিশ আমাদের সিকিউরিটি দিতে পারছে না। পুলিশ আমাদেরকে বলছে দেখো ইতিমধ্যেই প্রত্যেকে কিন্তু তারা বিক্ষোভ দিচ্ছে, দেখাচ্ছেন একেবারে প্রিন্সিপালের যে ভবন সেই ভবনের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, বলছেন গতকাল রাতের আতঙ্ক এখনো পর্যন্ত তাদের মধ্যে কাজ করছে। তাদেরকে থ্রেট দিয়ে গিয়েছে যারা হামলাকারীরা, তারা ধর্ষণ করে দেবে বলে এমনটাও একেবারে সরাসরি থ্রেট দিয়ে গেছে আমাদের ক্যামেরার মুখোমুখিও, যেমনটা জানালেন নার্সিংয়ে যারা স্টাফরা তারা ইতিমধ্যেই এমনটাই বলছেন। তাদের প্রতিক্রিয়া কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, মানুষের জন্য পরিষেবা দেন, কিন্তু তাদের যদি নিরাপত্তা না থাকে কিভাবে তারা পরিষেবা দেবেন সেই কথাই কিন্তু তারা বারবার একেবারে উল্লেখ করছেন সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি। ইতিমধ্যে যে ছবিটা আমার চিত্র সাংবাদিক জনি দেখাচ্ছেন, প্রধান গেট সেখানে কিন্তু পুলিশ রয়েছে, কিন্তু গতকাল রাতে কোথায় পুলিশ ছিল আমি এই প্রশ্নটাই জিজ্ঞাসা করব, সরাসরি জানতে চাইবো। আজকে যখন আপনারা এখানে আছেন এত পুলিশের নিরাপত্তা, গতকাল রাতে পুলিশ দেখেছিলেন? ছিল না তা নয়, তার মধ্যে অনেকে কাজও করেছেন, অনেকে ওই মবকে আটকানোর চেষ্টা করেছেন, কিন্তু সেটা সংখ্যায় অনেক কম। তার থেকে ম্যাক্সিমাম পুলিশ তারা নীরব দর্শক হয়েই ছিলেন। ইভেন ওনারাও অনেকে সরে গেছেন, অনেকে কাজ করেছেন। তার জন্য আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে যে 4-5 জন ইনজিওর্ডও হয়েছে, কিন্তু সংখ্যায় অনেক কম। মবের সংখ্যায়, আনওয়ান্টেড মবের সংখ্যায় পুলিশ প্রোটেকশনের পুলিশ অনেক কম ছিল। একেবারে দেখো তারা কিন্তু চাইছেন পরিষেবা দিতে, যে কারণের জন্য তারা ইতিমধ্যেই পরিষেবা স্বাভাবিক করার জন্যই তাতে যারা কাজে ফিরতে পারেন, যে কারণের জন্য কিন্তু তারা ইতিমধ্যেই একেবারে সরাসরি বলা যায় যে ডিউটি অন ডিউটি করে তারা সই করেছেন, সই করে নিরাপত্তা নিয়ে কাজে যাবেন, এবং সেই কথাই তারা বলছেন। ইতিমধ্যে প্রিন্সিপালের ভবন, সেই ভবনের সামনে ইতিমধ্যেই তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। তারা বলছেন যে এমএসভিপি থেকে শুরু করে প্রিন্সিপাল তারা কেউ কিন্তু কোনোভাবে এখনো সদুত্তর দেননি, যার ফলে তারা কিন্তু এখানে জমায়েত করেছেন। জমায়েত করে তারা ইতিমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা বলছেন যে নিরাপত্তা চাই, কাজের জায়গাটায় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সেই দাবি কিন্তু তারা প্রত্যেকে জানাচ্ছেন, যার ফলে ইতিমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছেন তারা প্রিন্সিপাল ভবনের সামনে। এখন এটাই দেখার যে প্রিন্সিপালের তরফ থেকে ঠিক কি বার্তা উঠে আসে, গোটা বিষয়টা কিন্তু সেই বিষয়টাই উঠে আসবে। এবং আমি কথা বলার চেষ্টা করব, যেমন নার্সিং যারা পড়ুয়ারা রয়েছেন তাদের সঙ্গে যেমন কথা বলছিলাম, তার পাশাপাশি আরও যারা ডাক্তারি পড়ুয়ারা রয়েছেন তাদের সঙ্গে একটু অনুপম কথা বলবো তোমার সাথে, যে গতকাল রাতে যে নৃশংস একেবারে তাণ্ডব চালানো হচ্ছে, এখনো পর্যন্ত তোমাদের মধ্যে আতঙ্ক, চোখে মুখে আতঙ্ক কাজ করছে। আমার ডাক্তারি জীবনে ডাক্তারি পড়তে এসে যে এরকম ঘটনার সম্মুখীন হতে হবে কোশ্মিনকালেও ভাবিনি, কখনো ভাবতেই পারিনি, কল্পনাই করিনি যে এরকমভাবে আমাদের ফেস করতে হবে। আমরা যারা ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছি, সমাজের জন্য কিছু করব ভেবেই তো এসেছিলাম, ঠিক সেখানে দাঁড়িয়ে আমাদের সাথে এরকম হচ্ছে। যে সেফটি, যে সিকিউরিটির দাবিতে আমাদের আন্দোলন চলছে, সেই আন্দোলন মঞ্চেই আমরা সেফ নই। যেভাবে ছবি দেখা গেছে, ইমার্জেন্সিতে ঢুকে গেছে, অবজারভেশন ওয়ার্ড ভাঙচুর, এইচডিইউ ভাঙচুর, তোমার মঞ্চ ভাঙচুর, একাধিক ডাক্তারকে মারা হচ্ছে, পুলিশ কোথায় ছিল? আমরা দেখলাম যে পুলিশ কোথায়, পুলিশ দেখলাম না। পুলিশ কিছুজন পুলিশ ছিল, অনেক পুলিশ পালিয়েছে, অনেকবার পুলিশকে ফোন করা হয়েছে, ফোন তোলেনি। ওখানে যারা ছিল তাদেরকে কিছু বলার পরে বলছি অ্যাকশান নিন, কিছু অ্যাকশান নিন, লাঠিচার্জ করুন, তারা বলছে আমাদের কাছে অর্ডার নেই। আমরা জানি না যে এই পুলিশ কাদের জন্য,
আমরা মানে পুরোপুরি আমরা আনসেফ ফিল করছি, নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা রাজ্য সরকার প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা ডাক্তার হতে চাই, আমরা সমাজকে ট্রিটমেন্ট করতে চাই, সুস্থতা দিতে চাই, আমাদের সুস্থ রাখার দায়িত্ব নেই। আমাদের উপরে যেন আর এরকম না হয়। আমাদের সেফ যদি আপনারা ফিল না করাতে পারেন তাহলে পরবর্তীকালে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে। একেবারে যদি যারা ডাক্তার রয়েছেন তারা বলছেন যদি তাদের নিরাপত্তা না থাকে তা কিন্তু আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা পুরোপুরি ভেঙে পড়বে, এমনটাই বলছেন যারা প্রত্যেকে আন্দোলনকারীরা, যারা ডাক্তারি পড়ুয়া তারা কিন্তু এমনটাই জানাচ্ছেন। সব মিলিয়ে যথেষ্ট একটা পরিস্থিতি বলা যায় একটা খারাপের দিকে যাচ্ছে, এমনটাই ইঙ্গিত করছেন যারা ডাক্তারি পড়ুয়ারা। এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে, সেখানে তারা কিন্তু একটাই দাবি করছেন গতকাল রাতের আতঙ্ক, সেই ট্রমা এখনো পর্যন্ত কাজ করছে। একাধিক জায়গায় ভাঙচুর, এমার্জেন্সি পুরোপুরি একেবারে এখনো পর্যন্ত ওই ভবন বন্ধ রাখা হচ্ছে সাধারণ মানুষের জন্য। ট্রমা কেয়ার যে বিল্ডিং রয়েছে সেইখানে এমার্জেন্সি পরিষেবা স্বাভাবিক করার সচল করার চেষ্টা চলছে, কিন্তু এখনো পর্যন্ত কতটা সচল হবে এটা সময় বলে দেবে। কিন্তু এখনো পর্যন্ত যেমনটা প্রিন্সিপাল তিনি বৈঠক করছেন কি হবে তার স্টাফদের নিরাপত্তা সুরক্ষিত রাখা যায়, সুরক্ষিত করা যায় সেই চেষ্টা তিনি করছেন। কারণ আখেরে তিনি দেখছেন যে তাদেরকে যদি সুরক্ষিত না করা যায় তাহলে হাসপাতালের পরিষেবা যত একেবারেই অয়ন, সেক্ষেত্রে কি পরিস্থিতি হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। অন্যদিকে এই ঘটনায় প্রিন্সিপালের কি প্রতিক্রিয়া শোনাবো। एक बार हो गया, दोबारा से आप क्या सुनना चाहती हैं मेरे मुंह से? क्या आपको खुश करेगी? बोलिए, आपको क्या सुनना है? मैडम